ভুলবশত অনিচ্ছায় শব্দটা বের হয়ে আসছে ইয়া সমাদু, সমাদ, ইয়া সমাদু, সনামের জায়গায় শব্দ বের হয়ে আসছে সমাদু। সনাম মূর্তির নাম, আর সমাদ কোন মালিকের নাম বলেন? আর জোরে বলেন কে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ, আল্লাহর একটা জাতির নাম হলো সমাদ। আল্লাহ হলেন সমাদ, সমাদুন। তো বলবশত বলছে ইয়া সমাদ, সাথে সাথে গায়বী থেকে আওয়াজ আসলো লাব্বাইকা ইয়া আবদি, হে আমার বান্দা আমারে কেন ডাকতেছো? সুবহানাল্লাহ। গায়েব থেকে আওয়াজ আসছে লাব্বাইকা ইয়া আবদি। এই পূজারী আওয়াজটা কানে পায় অবাক হয়ে গেছে। একদিন না, 2 দিন না, 40 বছর ডাকলাম। হায়রে 40 বছর পরে কে জবাব দিল, কে জবাব দিল, কে সাড়া দিল? লাব্বাইকা ইয়া আবদি কে বলল? লাব্বাইকা ইয়া আবদি কে বলল? মূর্তির পিছনে গিয়া তাকাই, কেউ নাই, কেউ নাই। কে ডাকে জবাব দিল? ডাইনেও কেউ নাই, বামেও কেউ নাই, পিছনেও কেউ নাই, সামনেও কেউ নাই। মূর্তি তো মূর্তি দাঁড়ায় আছে, যেটা জিহ্বা নড়াইতে পারে না, জবানও খুলে না, ঠোঁট নড়ে না, তাকাইতে পারে না, দেখতে পারে না। পারে? মূর্তি জায়গায় দাঁড়ায় রইছে, যেটা রুকু দেওয়ার ক্ষমতা নাই, সেজদা দেওয়ার ক্ষমতা নেই। এটা মাটির বানানো, কেউ কাঠ দিয়া বানায়, কেউ পাথর দিয়া বানায়, কেউ তখনকার সময় সোনা রূপা দিয়াও বানাইতো। তাইলে আমার ডাকের জবাব কে দিল? কে? লাব্বাইকা ইয়া আবদি বলল। সন্ধান শুরু করলো, তালাশ শুরু করলো, খোঁজ খবর নিয়ে দেখলো তিনি হলেন ওই মালিক যিনি হলেন আল্লাহু আহাদ। সুবহানাল্লাহ বলেন। তিনি ওই মালিক, যে মালিক হলেন আল্লাহু আহাদ, যিনি অদ্বিতীয়, যিনি একক, যিনি এক। ওই মালিক যিনি, যার নাম হলো আল্লাহুস সামাদ, ওই মালিক তো জবাব দিছে। তো আল্লাহর বান্দা তখন পরিপূর্ণ বিশ্বাস হয়ে গেল একজন মালিক আছেন, তিনি হলেন আল্লাহ। আর মূর্তির পিছে ঘুরিয়া লাভ নাই, জীবনটা উৎসর্গ করে এখন থেকে দিয়া দিলাম ওই মালিকের চরণে, যিনি হলেন আল্লাহুস সামাদ। আল্লাহু আকবার। তাইলে আল্লাহ তাআলা 40 বছর পরেও আল্লাহ পাক একটা ডাক দেওয়ার পরে আল্লাহ রাগ করেন নাই, গুসা করেন নাই, জবাব দিয়া দিছেন। বরং রাগ কি পরিমাণ করার কথা আল্লাহ বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো মারাত্মক জুলুম, মারাত্মক গাদ্দারি। এর মতো গাদ্দারি আর কেউ নাই। বানাইলাম আমি, খাওয়াইলাম আমি, পড়াইলাম আমি, দিলাম আমি, সব করলাম আমি। তুই যে শ্বাস নিঃশ্বাস নেস, এটাও আমার হুকুমে, কথা কস আমার হুকুমে, হাত মারে আমার হুকুমে, চলস আমার হুকুমে, কথা কস আমার হুকুমে, খাস আমার হুকুমে। আমি আল্লাহ তোরে রাতে ঘুম দেই, দিনের বেলা আবার কাজ করার ক্ষমতা দেই। সারাদিন কাজ করার পরে রাতের বেলা তোমাকে আমি রেস্টের মাধ্যমে আবার আগের মতো নতুন বানায় দেই। এই সব কিছু করি আমি আল্লাহ। আমারে বাদ দিয়া গিয়া সনাম সনাম কে ডাক দেশ, রাগটা কি পরিমাণ ওঠার কথা। কিন্তু একটা বার খালি মুখ পিছলে, মুখ ফসকে খালি বলা হয়েছে সমাদুন, সমাদ। ইয়া সমাদ বলতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি নেই। আরে এটা নাই, তাই না। মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানো হারানো বান্দা বান্দির জন্য আল্লাহ কেমন অপেক্ষা করে, পাইলে কেমন খুশি হয় জানো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, কোন একজন মানুষ 1 মাসের সফরে বের হইছে, উঠে করে উটের মধ্যে সওয়ার হইয়া 1 মাসের সফরে বের হইছে।
মরুপ্রান্তরে রাস্তা সফর, উটের উপরে খানা নিয়া, পানি নিয়া, যা কিছু আসবাবপত্র প্রয়োজন এইগুলা নিয়া এবার উটের মধ্যে সোয়ার হইয়া যখন রওনা করল, রওনা করার পরে 20 দিনের রাস্তা সফর অতিক্রম করলো। মাসের রাস্তা সফর করতে হবে। 20 দিনের রাস্তা সফর করলে এতটা গভীরে মরুভূমির ভিতরে চলে গেছে। ওই মরুপ্রান্তরে যাওয়ার পরে ক্লান্ত চলে আসলো। কোন একটা বৃক্ষের নিচে উটকে রাইখা তারপরে সে একটু ঘুমাইলো। ঘুমানোর পরে এই বেচারা যে ঘুমাইছে, খানা দানা পানি যা আসবাবপত্র আছে সব তো উটের পিঠের মধ্যে আছে, নামায় রাখে নাই। কিন্তু যখন ঘুমাইলো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাইলো, ঘুম থেকে জাগ্রত হইল। ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে তার সোয়ারি উট যে তার পাশে বাঁধা ছিল, দাঁড়ানো ছিল, উটটা এখন আর নাই। উটটা এখান থেকে হারায় গেছে। উটটা হারায় গেছে। এই দিকটা তো নিজে এখন কন্ট্রোলে নাই, পাগলের মতো হয়ে গেছে। এদিক সেদিক ছোটাছুটি করে। মোটামুটি যতটুকু এরিয়া দেখার মতো দেখলো, উঁচু জায়গায় গিয়া দাঁড়াইলো, কোথাও উট দেখা যায় কিনা, না কোথাও দেখা যায় না। এই যে উট গেল, আর তো ফিরে আসার কোনো সম্ভাবনাও নাই। কোথায় গেল, কোন জায়গায় গেল, কোন মানুষ নিয়ে গেল না এমনি গেল। পেরেশানি হইয়া সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত উটকে তালাশ করলো। আর আপনারা বুঝবেন, মরুভূমির মধ্যে সফরে বা যাওয়া আসা যাওয়ার জন্য একমাত্র যানবাহন হলো উট, আর কোনো গাড়ি নেই। এই উটের পিঠের মধ্যে খাবার দাবার পানি, এই উটের পিঠের মধ্যে জামা কাপড় জুতা যা আছে সব, খালি পা নিয়ে ঘুমাইছে। এখন তো মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে, পাথরি মাটির মধ্যে খালি পা দিয়া হাঁটাও সম্ভব না। কিছু খাওয়ার মতো নাই। মরুভূমির মধ্যে কোনো খাবারও পাওয়া যায় না, দোকান নাই, হোটেল নাই, কেউ খাবার নিয়ে আসবে না। মোবাইল ফোনের জমানাও না যে ফোন দিয়া বইলা দিবা আমি এখানে ঠিক গেছি, আমার কাছে আসো। মোবাইল ফোনও নাই। কি করবে এখন? মরা ছাড়া কোনো পাও নাই। আল্লাহ নবী কয়, এবার এই বান্দা সর্বশেষ চেষ্টা করার পরে কোনো যখন সারা পায় নাই, খোঁজ খবর পায় নাই, আল্লাহর বান্দা এখন এই মুহূর্তে আমার ভাইরা রাত যখন অন্ধকার হয়ে গেছে, এবার মনে মনে ভাবলো আমার মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নাই, মরা ছাড়া কোনো রাস্তা নাই। মরতে যদি হয় তাইলে আর দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করে কোনো লাভ নাই। আমি এখন এই মুহূর্তে জায়গায় শুয়ে পড়ি। এবার সব আশা বেদভঙ্গ হইয়া শেষ, আশা বাদ দিয়া এবার বিছানার মধ্যে আবার ঘুমাইল। আল্লাহ নবী কয় দোয়া পড়ে ঘুমাইছি। কি দোয়া? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। আল্লাহুম্মা বিসমিকা, আমি ঘুমাইলাম, মরলাম তোমার নামের উপরে, আমুতু আহইয়া, যদি হায়াত থাকে গো তাইলে আমার আবার তুমি জাগায়া দিও। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, প্রত্যেকটা রাতে আমরা যখন এই দোয়া পড়ে ঘুমাই, এই দোয়া পড়ে সারাটা জীবন ঘুমাইলা, দোয়ার অর্থ তো জানলা না। দোয়ার অর্থ যদি কেউ জানে তাইলে রাতের বেলা আকাম করতো না। ঘুমাই দোয়া যায় না, দোয়ার অর্থ যায় না। যদি ঘুমাও যুবক তাইলে রাতের বেলা হেডফোন লাগায়া গান শুনে ঘুমাইতা না। এই দোয়ার অর্থ যদি জানতা তাইলে রাতের বেলা সিনেমা নাটক দিকা ঘুমাইতে পারতা না। এই দোয়া হলো, আল্লাহ আমি তোমার নামে মরলাম, মরণ বরণ করলাম, হায়াত যদি থাকে তাইলে জাগায়া দিও, হায়াত না থাকলে এই ঘুম এটা আমার মরণ। আমি নিশ্চিত মরণকে বরণ কইরা আমি শুইলাম, আমার হায়াত থাকলে জাগায়া দিও, হায়াত না থাকলে তো শেষ। এই ঘুমে আমার জীবনের শেষ ঘুম। এটা হলো দোয়া। আল্লাহর হাবিব বলেন, সাহাবী এই দোয়া পড়ে সাহাবী যখন ঘুমাইলো, আর ঘুমাইতো, এটা তো ঘুম হয় না, একেবারে নিশ্চিত মরণকে বরণ করার মতো শুয়ে পড়লো, চোখ বন্ধ কইরা অপেক্ষা করে।
আমার কাছে কখন আজরাইল আসবে, আমার মরণ কখন হবে। আল্লাহর কাছে কই মালিক আমারে মরণ দিয়া দাও, এই মরুভূমির মধ্যে খানার কষ্ট সহ্য করতে পারবো না। এই মরুভূমির মধ্যে সকালবেলা প্রচন্ড রোদ উঠবে, ওই রোদের মধ্যে কোথাও হাঁটা চলা করা সম্ভব না, পায়ে জুতা নাই, কাপড় নাই, কেমনে চলব? মরণ দিয়া দিও, মরণটাই আমি নিশ্চিত বরণ করে শুইলাম। আল্লাহর হাবিব বলেন শোনো, এমন নিশ্চিত মরণ যায় না মরণ কামনা কইরা, মরণকে বরণ কইরা। যে বান্দা ঘুমাইলো, হঠাৎ করে ঘুমের মধ্যে কি জানি আইসা পায়ের তালুর মধ্যে স্পর্শ করতেছে, পায়ের তালুর মধ্যে কে জানি আইসা আলিঙ্গন করে। হঠাৎ করে পায়ের তালুর মধ্যে এই আলিঙ্গন দিকা স্পর্শ পাইয়া হঠাৎ করে মাথা আলকে দিয়া চোখ কইলা তাকায় দেখে, হাইরে দিনের বেলা যে আমার বাহন উটটা হারায় গেছিল, আমার উট আমার সব মাল নিয়ে আবার ফিরে আসছে। আল্লাহর হাবিব বলেন লোকটা লাফ দিয়া দাঁড়ায় গেছে, লোকটা লাফ দিয়া দাঁড়ায়া উটের গলার মধ্যে জড়ায় দইরা হাউমাউ করে কান্দে আর কয়, কই গেছিলি, কই গেছিলি আমার এই জায়গায় রাইকা, কেমনে গেছিলি? আমার নিশ্চিত মৃত্যু থেকে আমি তো এখন বেঁচে উঠলাম। কই গেছিলি, কই গেছিলি, কতই না খুঁজলাম, কতই না তোর আমি তালাশ করলাম, কই গেছিলি? উটের কপালে চুমা খায়, উটটাকে জড়ায় দইরা উটের মাথা বুকের সাথে লাগাইয়া আলিঙ্গন করে, কান্দে, কত কথা কয়। আল্লাহর হাবিব বলেন মহান মালিক তার কোন হারানো বান্দাকে যদি এইভাবে ফিরা পায়, ওই বান্দার কপালের মধ্যে আল্লাহ কুদরতি ঠোঁট দিয়া চুমা দেয়। আল্লাহু আকবার। আল্লাহ চুমা খায়, আল্লাহ আদর করে, আর আল্লাহ নিজে কয়, কই গেছিলি? আমি তোরে বানাইছিলাম আমার জন্য, তুই কই গেছিলি? কই গেছিলি? হারায় গেছিলি কেন? কার কাছে গেছিলি? কই গেছিলি? আমি মালিক যে তোর সন্ধান করেছি, তোরে পায় নাই। কই গেছিলি? পথ হারায়া আমার কাছে কেন আসলি না? আমার কাছে কেন আসলি না? আমি তোর জন্য অপেক্ষা করেছি সকালে, আমি তোর জন্য অপেক্ষা করেছি জোহরে, আমি তোর জন্য অপেক্ষা করেছি আসরে, আমি তোর জন্য অপেক্ষা করেছি মাগরিবে, আমি তোর জন্য অপেক্ষা করেছি এশাতে। আমি প্রত্যেকটা ওয়াক্ত আমার মসজিদ থেকে তোকে ডাকছে, তোর জন্য অপেক্ষায় ছিলাম। এই যে নি ডাক শুই না আসে, এই যে নি মাইক দিয়া মুয়াজ্জিন আযান দিয়া ডাকে, দেখি আমার বান্দা নিয়ে আসে আমার কাছে। আমি প্রত্যেক দিন 5 বেলা তোর জন্য অপেক্ষা করলাম, আসলি না, আসলি না, আসলি না। 1 মাস আসলি না, 1 বছর আসলি না, 1 যুগ 12 বছর আসলি না। জীবনের শেষ মুহূর্তে আইসা আমার কদমে একটা সিজদা দিয়া আমারে আল্লাহ কয়ে ডাক দিছ। আল্লাহর নবী কয়, উট তার হারানো উট, উটের মালিক তার হারানো উট পাইয়া যেমনটা খুশি হয়, মহান মালিক তার হারানো বান্দা বান্দিকে মন পাইলে এর চাইতে হাজার হাজার লক্ষ কোটি গুণ বেশি আল্লাহ খুশি হয়। আমার ভাইয়ের আল্লাহ পাক এত কাছে টেনে নেয়, এত আদর করে, এত আদর করে। আল্লাহর হাবিব কোন আল্লাহর প্রিয় হওয়ার জন্য গুনাহগার বান্দা যখন ইস্তেগফার করে আল্লাহ পাকের সামনে এসে দাঁড়ায়, আল্লাহর কাছে যখন ওই মুহূর্তে দাঁড়ায় কয়, আল্লাহ ভুল করছি আমারে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ কোন আল্লাহ ভুল করছি আমারে ক্ষমা করে দাও। রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা, এ আমার রব আমি অত্যন্ত বেশি জুলুম করেছি, আমি নফসের ধোঁকায় পড়ে জুলুম করেছি, এখন তোমার কাছে আসছি। ওয়াতারহামনা ওয়াতারহামনা ওয়াতারহামনা, এখন তোমার রহমের কাঙ্গাল, তোমার রহমের ভিখারি, রহম যদি দেও তাইলে আমি ক্ষতির ভিতরে পড়ব না, যদি রহম না দাও লানাকুন
লাকুনান্না মিনাল খাসিরিন, আমি বরবাদ হয়ে যাব, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। রহমত দিয়া ক্ষতি থেকে উঠায় নাও, রহমত দিয়ে আমারে বাঁচায় দাও, রহমত দিয়ে তোমার কাছে আমারে টাইনা নাও। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো মানুষ এই কথা বলে, ইস্তেগফার করে, আল্লাহ পাক সাধারণ থেকে সাধারণ মানুষকে আল্লাহর প্রিয় মাহবুব বানায় আনে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় একজন বুজুর্গ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চার মাযহাবের চার ইমামের মধ্যে একজন হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল এমন একজন যায়িদ মুহাদ্দিস ছিলেন, এমন একজন যায়িদ মুহাদ্দিস ছিলেন যার 40 লক্ষ হাদিস যার মুখস্থ ছিল। আল্লাহু আকবার। 40 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন উনি। হাদিসুল হাফেজ, হাফেজুল হাদিস ছিলেন, আহলুল হাদিস ছিলেন, হাফিজুল হাদিস ছিলেন। আহলুল হাদিস বলতে এখনকার যে নামে নামে এগুলা না, হাদিসের উনি মুখস্থকারী ছিলেন। সিনার ভিতরে 40 লক্ষ হাদিস ছিলেন মুখস্থ। সুবহানাল্লাহ বলে। কতটা তীক্ষ্ণ ব্রেন ছিল, স্মরণ শক্তির কতটা পাওয়ার ছিল। মিশরের মানুষ ছিলেন, মিশর ছিল ওনার জন্মস্থান। মিশরের মানুষ ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। এই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জীবনের অনেকটা অংশই মদিনাতুল মুনাওয়ারায় কাটাইছেন, আল্লাহ হাবিবের রওজা পাকের পাশে কাটাইছেন। আর এই হাদিসগুলা মুখস্থ করছেন, আল্লাহর নবীর কাছে রওজা পাকের কাছে গিয়া শোনাইতেন। উনি একজন তাবী ছিলেন, রাসূলকে দেখেন নাই, রাসূলকে পান নাই। তো এই হাদিসগুলা যে মুখস্থ হাদিস ঠিক আছে না নাই এটা যাচাই করতেন নবী রওজার পাশে গিয়া। আহমদ ইবনে হাম্বল আল্লাহর হাবিবের রওজার পাশে বইসা, এখন তো রওজার কাছে যাওয়া যায় না, দূর থেকেই দেখা লাগে। ওই উনাদের সময় তো রওজার দেওয়াল ওয়ালে পাকা পোকায় গোলা ছিল না। আল্লাহর হাবিবের রওজার মাটির মধ্যে হাত দিয়া ধরে ধরে আল্লাহ রসুলের সের মুবারকের ডান দিকে, কবরের ডান পাশ দিয়া আল্লাহর হাবিবের সের মুবারকের এই ডান দিকে গিয়া বসতেন, আল্লাহর হাবিবের দিকে রুজু হয়ে বসতেন আর বলতেন, হে সরকার, আমি হাদিস মুখস্থ করছি, আমি আপনারা হাদিসটা শোনাই। সুবহানাল্লাহ। ছাত্র যেমন উস্তাদের হাদিস শোনায়, আল্লাহর হাবিবের সের মুবারকের পাশে বৈশা ইমাম আহমদ ইবনে হাম্বল এইভাবে হাদিস শোনাইতেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস পড়তেন, হাদিস শোনাইতেন, সিরিয়াল ধরে একটু পরে পরে শোনাইতেন। আল্লাহর হাবিব রওজা পাকে জিন্দা নবী, হায়াতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ ইবনে হাম্বলের হাদিস শুইনা আল্লাহর নবী বলতেন, সাদাকাতা আহমদ ইবনে হাম্বল, তুমি সত্য বলেছ। আল্লাহর হাবিব সত্যায়ন করে দিতেন। আমাদের মতো বেহুঙ্গা হাদিস মুখস্থকারী না, আমরা তো জয়ীফ সহিহ সব একখানে বলেছি, আমরা সব এক জায়গায় করছি। আহমদ ইবনে হাম্বল জাস্টিফাই করে 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 হাদিসগুলাকে আল্লাহর নবী থেকে সত্যায়ন করে নিয়েছেন। এমন 40 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, হাদিসুল হাফিজ ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর হাবিবের রওজার পাশে ঘুমাইলেন। উনি উনার কিতাবের মধ্যে ওকে আনছেন, গঠন আনছেন। আল্লাহর হাবিবের রওজার পাশে মাথাটা দিয়া ঘুমাইছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামত ঘটিয়া গেছে। অনেক বুজুর্গরাই এই স্বপ্ন দেখছেন। আর আসলে এই সমস্ত বুজুর্গদেরকে আল্লাহ তাআলা এই স্বপ্ন দেখায় এটাও বাস্তবায়ন করছেন যে কিয়ামত সামনে আসে, কিয়ামত সামনে আসতেছে, কেমন হবে কিছু দৃশ্য আল্লাহ তাআলা আমাদের মতো নরমাল মুসলমানদেরকে বোঝানোর জন্য আল্লাহর খাস এই বুজুর্গদেরকে আল্লাহ স্বপ্নে দেখাইছেন। অনেক বুজুর্গরা এই স্বপ্নে দেখেছেন কিয়ামত গঠিত হয়ে গেছে, এমন দেখছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনিও দেখেন কিয়ামত হয়ে গেছে। আল্লাহ পাক বিচার শুরু করলেন। আল্লাহ পাক চেয়ারে কুরসির মধ্যে, আল্লাহ পাকের আসনের মধ্যে বসলেন বিচারক। আল্লাহ তাআলা বিচার শুরু করলেন। বিচারটা পরিপূর্ণ নেই, বিচার হচ্ছে আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন।
আল্লাহ পাক এমন একজন ইনসাফওয়ালা বাদশা হয়ে বিচার করতেছেন, এক জাররা পরিমাণ এদিক সেদিকও হয় না। আমাদের বিচারের মধ্যে ভুল হয়, মালিকের বিচারে কোনো ভুল হয় না। আমাদের বিচারের মধ্যে স্বজন প্রীতি হয়, মালিকের বিচারের মধ্যে কোনো স্বজন প্রীতি হয় না। আমাদের বিচারের মধ্যে ঘুষ পাইলে বিচারের চাকা ঘুরে উল্টা, মালিকের বিচারের মধ্যে কোনো ঘুষ নাই। মালিক এমন একজন মালিক যিনি সব কিছুর ঊর্ধ্বে। আল্লাহু আকবার। মালিক নেই বিচার নিয়ে বসছেন, নেই বিচারের টেবিল বসাইছেন। মালিক বিচার করতেছেন, আনেন আমলনামা ওজন করেন, ওজনের মধ্যে যা হয় তা ফয়সালা হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, অনেক মানুষকে আল্লাহ তাআলা এই মিজানের পাল্লায় আমল ওজন কইরা বাম হাতের মধ্যে আমলনামা দিয়া দেন, অনেকের ডান হাত দিয়া দেন। খুশনসিব তাদের যাদের আমলনামা ডান হাতের মধ্যে আসে, আর এরকম বদনসিব তাদের যাদের আমলনামাটা বাম হাতের মধ্যে আসে। আমি বড় পেরেশান, আমি আহমদ ইবনে হাম্বলের কি উপায় হবে? আলহামদুলিল্লাহ আমার আমলনামা ওজন করা হলো। আমার আমলনামা ওজন করে আল্লাহ পাক অনেক দয়া করে মায়া করে আমার আমলনামাটা আমার ডান হাতের মধ্যে দিছে। সুবহানাল্লাহ। আমার ডান হাতের মধ্যে আমলনামা দিয়ে কয়, এ আহমদ ইবনে হাম্বল, আমার নবীর হাদিস সংরক্ষণকারী, হাদিসুল হাফেজ, তোমার টেনশন নাই, ভয় নাই, যাও যাও তুমি জান্নাতে চলিয়া যাও, ফয়সালা দিয়া দিলাম। আহমদ ইবনে হাম্বল কয়, আমি মালিকের কাছ থেকে, মালিকের পবিত্র জবান থেকে আমি ঘোষণা শুনি না, আমি তো আনন্দ আত্মহারা হয়ে গেলাম, আমি তো আনন্দে বাহবা হয়ে গেলাম, আমার মালিক আমারে মাফ কইরা জান্নাত দিয়া দিছে। আহমদ ইবনে হাম্বল কয়, আমি এখান থেকে একটা দৌড় দিলাম জান্নাতের দিকে। অল্প একটু সামনে আগাইয়া কোন রাস্তায় জান্নাত যাব, কোন দিকে জান্নাত আমার তো জানা নাই, আমি জান্নাতের রাস্তা কেমনে তালাশ করব? তো একজন লোককে সামনে পাইলাম, এই লোকটাকে আমি জিগাইলাম, ভাইজান তুমি বলতে পারো কোন দিকে জান্নাত, কোন দিকে জান্নাত, কোন রাস্তায় গেলে জান্নাত পাওয়া যায়? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি জিগানোর পরে ওই লোকটা বলে, এ ইমাম আমিও জানি না, তবে তুমি যদি জান্নাত চিনতে চাও, জান্নাতে যাইতে চাও, ওই যে ওই গাছের নিচে একটা যুবক বৈশা রইছে, ওরে গিয়া জিগাও, ওরে যদি জিগাও তাইলে ওর কাছ থেকে জান্নাতের ঠিকানা পাইবা। আমিও জানি না, ওই যুবকটা জানে, ওর কাছে যাও, ওরে গিয়া জিগাও। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, আমি আর দেরি করলাম না, আমি হাইটা ওই গাছের নিচে গেলাম, গিয়া দেখলাম একটা নওজোয়ান যুবক বৈশা রইছে, নওজোয়ান যুবক বৈশা রইছে। আমি যুবকটারে গিয়া সালাম দিলাম, সালাম দেওয়ার পরে যুবক সালামের জবাব দিল, জবাব দিয়া মাথা ডালকে দিয়া আমার দিকে তাকাইল, তাকাইয়া আমারে ডাক দিয়া কই, ইমাম আপনি জায়গায় আপনি আসছেন, আপনি এই জায়গায় আসছেন? বলে হ্যাঁ আসছি। এজত ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ছেলেটার চেহারা দিকে আমি তাকাইছি, তাকাইয়া এবার আমি তার জিগামো যে আমার জান্নাত কই, জান্নাত কোন জায়গায়, ঠিকানা নিব। আমি এই কথা না জিগাইলাম, যুবক তুমি এই জায়গায় তোমার বাড়ি কই, কোত্থেকে তুমি এই জায়গায় আসছো, বাড়ি কোথায়, এই জায়গায় তুমি বৈশা রইছ, এবং জান্নাতের ঠিকানা তোমার কাছে জিগানোর জন্য বলছে। যুবকটা ডাক দিয়া কয়, আমার ঠিকানা যদি আপনি পাইতে চান তাইলে আমার ঠিকানা হলো, আমার বাড়ি হলো সিরিয়ায়। কোন জায়গায়? আমি সিরিয়ার অধিবাসী, আমি সিরিয়ার মধ্যে, সিরিয়া শহরের মধ্যে আমি এক দোকানে থাকি, দোকান, আমি এক দোকানদার। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি তার নামটা জিগাইলাম, সিরিয়া তার বাড়ি, চেহারাটা এক নজর দেখলাম, এমন সময় আমার ঘুম ভাঙ্গা গেল। গা কে একজন আইসা আগন্তুক আমার ডাক দিয়া দিল, আমার ঘুম ভাঙ্গা গেল। আমি আর তারে জিগাইতে পারলাম না, জান্নাতটা কোন দিকে জিগাইতে পারলাম না, আর কোনো কথাও বলতে পারলাম না, আমার ঘুম ভেঙে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, আমি ঘুম ভেঙে যাওয়ার পরে এবার আমি তো আশ্চর্য হয়ে গেলাম, এমন স্বপ্ন আমি দেখলাম, আর নবী পাকের রওজার পাশে এসে স্বপ্ন দেখলাম, এটা 100% সত্য স্বপ্ন। এই সত্যটা, এই স্বপ্নটা হলো স্বপ্নে রহমানি, এটা শয়তানি কখনো হতেই পারে না। এই স্বপ্ন আমাকে আমার মালিক দেখাইছে,
আমার পেয়ারা হাবিবের উসিলায় এই স্বপ্ন আমারে দেখাইছে। এই স্বপ্নের ব্যাখ্যা তো তারা নিজেরাই করতে পারতেন। আমার ভাইয়েরা, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি স্বপ্নের ব্যাখ্যা নিজেই করতে পারি। তখনকার সময় আরেকজন বড় ব্যাখ্যাকারী ছিলেন আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহি। আমি ইবনে শিরিনের কাছেও গেলাম, শেয়ার করলাম। ইবনে শিরিন কয়, এ আহমদ ইবনে হাম্বল, আল্লাহ পাক দুনিয়া থেকে আপনাকে জান্নাতের ঠিকানা দেখানোর জন্য একজন মানুষের কাছে যাওয়ার জন্য আল্লাহ পাক আপনারে দেখায় দিছে। আপনি দুনিয়া থেকেই ঘুমের মধ্যে যে আপনি কিয়ামত দেখলেন, জান্নাতের ঠিকানা নেওয়ার প্রস্তুতি দেখলেন, এটা দুনিয়া থেকে আপনাকে বের করা লাগবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি আর দেরি করলাম না, মদিনাতুল মুনাওয়ারা থেকে আমি আমার মিশরে না যাইয়া ডাইরেক্ট সিরিয়ার দিকে আমি রওনা করলাম। সিরিয়ার দিকে আমি রওনা করলাম। সিরিয়া যাইতে যাইতে আমার মাস কি মাস সময় লেগে গেল। তারপরও আমি সিরিয়ায় গেলাম। সিরিয়ায় যাইয়া আমি প্রত্যেকটা দোকানে 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 তালাশ করি, কারণ স্বপ্নের মধ্যে আমি তার চেহারাটা দেখেছি। আর ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আল্লাহর কসম, একবার যার চেহারা আমি দেখি আমার জীবনে ওই চেহারা আমি কখনো বলি নাই। আরে বললে কি 40 লক্ষ হাদিস মুখস্থ করতে পারবো? আমাদের মতো বসা মাথা তো না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি খুঁজতে শুরু করলাম। খুঁজতে 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 শহরের একদম শেষ মাথায় আমি গেলাম। ওই জায়গার মধ্যে গিয়া রাত হয়ে গেছে। আমি গিয়া দেখলাম ছোট্ট একটা দোকান, ছোট্ট একটা দোকান, পাতা লতা দিয়া ছানা এরকম ভাবে সাফরা দিয়া, এরকম ছোট্ট একটা দোকান, রুটির দোকান। লোকটা রুটি বানাইতেছে, একটা নওজোয়ান যুবক, বয়সটা 20-22 বছর হবে। 20-22 বছরের একটা যুবক। আমি দেখলাম, সালাম দিলাম, চেহারার দিকে তাকাইলাম। এক নজর তাকাইয়া আমার বুঝতে বাকি নাই এই যুবকই জান্নাতের যুবক, চেহারা মিল আছে। আমি তার সাথে অন্য কোনো কথা বললাম না। আমি তার কাছে গিয়া সালাম দিয়া বসলাম। এই যুবকটা আমারে দিকা বলল, হুজুর বসেন, কি খাইবেন? আমি নিজেও ক্ষুধার্ত ছিলাম, তার কাছ থেকে রুটি নিলাম। আমি যখন তার কাছ থেকে একটা রুটি নিলাম, রুটি নেওয়ার সময় আমি আর একটা জিনিস খেয়াল করলাম, যুবকটা আমার যখন রুটি দেয়, রুটিটা দুইরা রুটির সাথে হালুয়া দিয়া আমার হাতের মধ্যে যখন দেয়, তখন পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক এরকম দোয়া পড়ে আর আমার হাতে দেয়। আমি রুটি খাইলাম, বারবার খেয়াল করলাম, যখন রুটিটা তাইর মধ্যে দেয় তখনও পরে আস্তাগফিরুল্লাহ, রুটিটা যখন উল্টায় তখনও পরে আস্তাগফিরুল্লাহ, আবার রুটিটা যখন উল্টায় রাখে তখনও পরে আস্তাগফিরুল্লাহ, আবার নতুন রুটি দেয় তখনও আস্তাগফিরুল্লাহ, রুটি বেলে তখনও আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ ইস্তেগফারের আমলটা আমি তারে দেখলাম। আর অত্যন্ত নম্র এবং ভদ্র এক যুবক দেখা যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল এখনো নিজের পরিচয় দেয় নাই। নিজের পরিচয় না দিয়া রুটি খেয়ে এবার ডাক দিয়া বলে, যুবক রে, আমি তোমার কাছে একটা বিষয় জানতে চাই। তোমার মধ্যে আমি বারবার দেখলাম তুমি যে আস্তাগফিরুল্লাহর আমলটা করো। এ যুবক, এই ইস্তিগফারের আমল করার দ্বারা তুমি কি পাইছো? তোমার কি লাভ হইছে? আমার কাছে একটু বলো। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি তো দেখলামই, কি পাইছি এটা পরে বলবো। এ যুবক, তুমি কি পাইছো বলো। যুবক ডাক দিয়া কয়, হুজুর তেমন কিছু পাইছি না, তবে ইস্তিগফারের আমলের মাধ্যমে আল্লাহ আমাকে আল্লাহ তাআলা মুজতাবাহুদ দাওয়া বানায়া দিয়েছে। আমি যখন যে দোয়া করি আল্লাহ আমার দোয়ার সাথে সাথে কবুল করে নেয়। হুজুর, আমার ইস্তিগফারের আমলের মাধ্যমে আল্লাহ আমার জবানটারে এত পাক বানায়া দিছে, এই জবান দিয়া যা বলি তাই হয়, এই জবান দিয়া যা দোয়া করি তাই হয়। হুজুর,
মনের মধ্যে আশা ছিল রুটি বিক্রি করে সোনার মক্কা মদিনায় যাইতে পারবো না। দোয়া করছি, আল্লাহ কবুল করে নিছে। যত দোয়া করেছি সব দোয়া আল্লাহ কবুল করছে। একটা দোয়া বাকি আছে, একটা দোয়া এখনো কবুল হয় না। ওই দোয়াটা যদি কবুল হয় মনের মধ্যে আর কোনো কষ্ট থাকবে না, আর কোনো ইচ্ছা থাকবে না মনের মধ্যে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, একটা দোয়া যে তোমার এখনো কবুল হয় নাই, বাকি আছে। এই দোয়াটা কি? যুবক ডাক দিয়া কই, হুজুর ওই দোয়াটা হলো জামানার মুহাদ্দিস, জামানার বড় বুজুর্গ ওলি ফকিহ ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি শুনেছি তার নাকি 40 লক্ষ হাদিস মুখস্থ আছে। এই জামানার কুতুব, এই জামানার মুহাদ্দিসকে এক নজর দেখার জন্য মনের মধ্যে বড় আকুতি মিনতি। আমি আল্লাহর কাছে কত দোয়া করলাম, আমার দোয়া আল্লাহ মনে হয় এখনো কবুল করে নাই। আহমদ ইবনে হাম্বলকে কোনো দেখি নাই, তার সাথে আমার এখনো সাক্ষাৎ হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল কাছে বইসা আবার ডাক দিয়া কই, যুবক তোমার ডাক, তোমার দোয়া আল্লাহ মনে হয় কবুল করেছে। তাই মদিনাতুল মুনাওয়ারা থেকে আমার দ্বীনের নবী, আমার মালিকের ইশারায় আমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দোকানে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। এই যুবক আর দেরি করিস না, আহমদ ইবনে হাম্বলকে দেখতে মন চায় না? বলে হ্যাঁ, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, আমারে দেখ। যুবক ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখা অশ্রুসিক্ত চোখে জড়ায় গিয়া ধরলেন, জড়ায় ধরে কান্না শুরু করলেন। হুজুর মনে বড় ইচ্ছা ছিল আপনার এক নজর দেখব, এত সহজে আপনি আমার সামনে আসবেন কল্পনাও করি নাই। হুজুর আমি আল্লাহর কাছে যত দোয়া করেছি সব দোয়া আল্লাহ কবুল করেছে। হুজুর আপনার মেহমানদারি করবো, মেহমানদারি করানো শুরু করলেন। ইমাম আহমদ ইবনে হাম্বলকে আবার রুটি দেয়, উনিও খায়। এমন একজন বরকতি মানুষের হাতের রুটি খাইলে এটাও স্বাস্থ্যের জন্য উপকার, ইমানের জন্য উপকার, নূর নূর হালাল নূর। ইমাম আহমদ ইবনে হাম্বল পেট ভরে রুটি খাইলেন। এরই মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ওই স্বপ্নের কারগুজারি যুবককে শোনাইল। যুবক স্বপ্নের কারগুজারি শুনে না, এবার যুবক ডাক দিয়া কয়, হুজুর আপনি যদি আমার কাছে জান্নাতের ঠিকানা চেয়ে থাকেন, আমার কাছ থেকে যদি ঠিকানা নিতে চান, তাইলে তো দুনিয়ায় থাইকা আর কোনো লাভ নাই, আমাকে জান্নাতে যাওয়াই লাগবে। এই জান্নাতের বর্ণনা শুনে ওই যুবক আর জান্নাতের লোভ সামলাইতে পারল না। যুবক এবার দুইটা হাত উঠাইয়া মহামালিকের কাছে ডাক দিয়া কয়, আল্লাহ আমি তোমার কাছে যা দোয়া করি সব তুমি কবুল করো। জীবনের সর্বশেষ দোয়া তোমার কাছে এখন জামানার ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বলকে যেহেতু সামনে পেয়ে গেলাম, আমার মনের আরেকটা কথা তোমার কাছে আমি এখনো বলি নাই। আহমদ ইবনে হাম্বলকে শুধু এক নজর দেখা না, এক নজর দেখা না, আহমদ ইবনে হাম্বল যেন আমার জানাজার নামাজের ইমামতি করে, আমার জানাজা পড়ায়। আজকে যদি ইমাম আহমদ ইবনে হাম্বল চলে যায়, আমার মৃত্যুর সংবাদ শুনবেও না, আসবেও না। ও মালিক তোমার কাছে এখন দরখাস্ত, আমার এখন মৃত্যু দাও, আমার মরণ দিয়া ইমাম আহমদ ইবনে হাম্বল রে দিয়া আমার জানাজার নামাজ পড়ায় না, আমার এখন মৃত্যু দাও। মৃত্যু চাইছে কারণ জামানার ইমামের জানাজা তার ইচ্ছা, জামানার ইমাম তার জানাজা পড়াবে। আরে জানাজা পড়ানে ওয়ালাও যদি নেককার হয়, আল্লাহ ওয়ালা হয়, বুজুর্গ হয়, তাইলে এটাও নসিব বড় ভালো, এটা নসিব বড় ভালো। কারণ হাদিসে পাকে আল্লাহ রাসূল বলেন, কখনো যদি এমন হয় নেককারদের জানাজা যদি বদকারও পায়, তো বদকারকে আল্লাহ নেককারদের জানাজার ওসিলায় নেককার বানায় দেয়। এই জন্য জানাজার মধ্যে আলেম উলামা পীর মাশায়েখ ওলি বুজুর্গ থাকলে এটা খুশনসিব, এটা খুশনসিব। কত নসিবওয়ালা, কত নসিবওয়ালা। এই যে গতকালকে বাড্ডায় গেছিলাম, মানিকগঞ্জের পিসা হুজুর দামাত বারকাতুহু খানে গেছিলাম। বলে গতকালকা 11টা বাজে একজনের জানাজা হয়েছে, হুজুরের মুরিদ। কত খুশনসিব। আওয়াম মানুষ হোটেল চালাইতো, কিন্তু পিসা হুজুরের নিজে জানাজা পইরা বিদায় দিছে।
খুশনসিব, এটা খুশনসিব। আল্লাহ ওয়ালাদের জানাজা পাওয়া এটা কপাল, এটা কপাল, এটা খুশনসিব। সবার কপালে জুটে না, সবার কপালে জুটে না। তো লোকটা কয়, আল্লাহ আজকের এই সময়টা যেন আর জীবন থেকে না যায়। আমালিক ইমাম আহমদ ইবনে হাম্বল যেহেতু আমার ঘরে চলে আসছে, আমার এখন মৃত্যু দাও, আমি যেন এখন মৃত্যুবরণ করে আমার জানাজা যেন পড়ে দোয়া করতে দিই। মহামালিক দোয়া কবুল করতে দেরি নাই। আল্লাহ মৃত্যু দিয়ে দিলেন। মৃত্যুর পরে ইমাম আহমদ ইবনে হাম্বল নিজে গোসল দিলেন, নিজের হাতে কাফন পরাইলেন, নিজেই জানাজা পড়াইলেন, নিজের হাতে যুবকের লাশ নিয়ে কবরের মধ্যে রাখলেন। আমার ভাইয়েরা, উপস্থিত যত মানুষ ছিল সকলকে বলে দিলেন, শোনো, এই যুবকের সবচেয়ে দামি আমলটা হলো ইস্তেগফারের আমল, ইস্তেগফারের আমল। যুবক সব সময় ইস্তেগফার করতেন, কারণ আল্লাহ পাক ইস্তেগফারের মাধ্যমে মানুষকে আল্লাহ পাক প্রিয় বানায় নেয়, দামি বানায় নেয়, দামি বানায় নেয়। এই জন্য বলছিলাম, যত গুনাহ হয়ে গেছে, যত বছর গুনাহ করেছো, একটা মুহূর্তের জন্য যদি আল্লাহর কাছে এসে বলো, আল্লাহ আমি ভুল করেছি, আমারে ক্ষমা করে দাও, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই দোয়া পড়ো, মনে মনে কও, আল্লাহ ভুল করেছি, আর করব না, আর করব না, আর করব না, আর করব না। যা করেছি শয়তানের দোকায় পড়ে, নফসের কুমন্ত্রণায় পড়ে, খান্নাসের দোকায় পড়ে, জিন ইনসানের দোকায় পড়ে, আর করব না, আর করব না। এই কথা মালিকের কাছে বলতে দেরি, মালিক তোমারে প্রিয় বানায় নিতে একটা মুহূর্ত দেরি নাই। পাপ তো মানুষের হয়ে যায়, পাপ হয়ে যায়, এই বইলা তোমরা ছেড়ে দিও না। বলে এই বইলা তোমরা পাপের মধ্যেই থাকো না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আরে আমার রহমতের দরিয়া তো অনেক বড়, বাহানা তালাশ করে, বাহানা ওসিলা তালাশ করে। ওই যে নিজামউদ্দিন আউলিয়া ডাকাত হইয়া খুন করছে, খুন করতে করতে 199টা করছে। কয়টা করছে? 99টা খুন কইরা বুঝুইছে না, আর তো এইভাবে চলা যায় না, ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে, মালিকের কাছে দরা দিতে হবে। তো আর একটা ভয় কাজ করা। এই যে আরেক কথা, মুসলিম শরীফের আরেক হাদিস, আল্লাহ রাসূল বলেন, বনি ইসরাইলের এক লোক সারা জীবন পাপ করছে, মরার আগে দিয়া অনুশোচনা শুরু হয়েছে। মরার আগে দিয়া চিন্তা করে, হায় হায়, এই জীবনটা সন্ত্রাসী কইরা কাটাইছি, ডাকাতি কইরা কাটাইছি, তো এখন কি করবো? আল্লাহ রাসূল হাদিসে কয়, এই বনি ইসরাইলের লোক রাতের বেলা সন্তানদেরকে ডাইকা বলছে, আমার সন্তানেরা, তোমরা, আমি মনে হয় দুনিয়াতে আর বাঁচব না, মরে যাব, সময় মনে হয় নিকটে চলে আসছে। তা আমি মরে গেলে, আমি তো মুসলমান, বনি ইসরাইলের লোক তারা ঈসাই ধর্মের অনুসারী, আমি তো ঈসাই মুসলমান, তা আমারে তো মরার পরে কবর দিবা? কহ আব্বা, মরার পরে তো আমরা কবরই দিই। না না, আমারে তোমরা এমনি এমনি কবরের মধ্যে দিও না, আমি তোমার কাছে একটা শেষ ওসিয়ত করে যাই, ওসিয়তটা পালন করবা পুঙ্খানুপুঙ্খানুভাবে। সন্তানেরা জড়ে বসলো, আব্বা কি ওসিয়ত আপনার? আমার ওসিয়তটা হলো, আমি মরে যাওয়ার পরে আমার লাশটা তোমরা, পরিপূর্ণ লাশটা তোমরা মাটিতে দাফন করিও না, আমার লাশটারে নিয়ে তোমরা আগুন দিয়া জ্বালাইবা, এত প্রজ্বলিত আগুন দিয়া জ্বালাইবা, যার জ্বালানোর মাধ্যমে আমি লাশ পরে সারকার হয়ে যায়, ছাই হয়ে যায়, আমার যাতে করে কোনো অংশ অক্ষত না থাকে, কোনো অংশ যত আস্থা না থাকে, একবারে পরে ছাই হয়ে যাব, ছাই হয়ে যাব। আমি পুরো ছাই হয়ে গেলে আমার ছাইগুলাকে দুই ভাগে ভাগ করবা। এক ভাগ ছাই মরুভূমির বালুর মধ্যে নিয়ে বাতাসে উড়াইয়া বালুর লগে মিশাইয়া দিবা, আরেক ভাগ ছাই ওই আরব সাগরের মধ্যে নিয়ে পানিতে নিয়ে ছাইরা দিবা, স্রোতে নিয়ে যাবে বাঠির দেশে। আব্বা, এই কাজ কেন করবো? আমরা মুসলমান, আমরা তো মানুষকে দাফন করি মাটিতে। সমাজের মানুষ আমাদেরকে প্রশ্ন করবে,
আপনার লাশটা এমন কেন করলাম? বাবা ডাক দিয়া কয়, সন্তানেরা রে, মানুষ কি প্রশ্ন করবে ওদিকে তাকায়ও না, বাবাই কি ওসিয়ত করলাম সেটাই তোমরা পালন করবে। সন্তানেরা বাবার হাত ধরে বাবাকে আশ্বস্ত করলো মৃত্যুর আগে, বাবা তুমি মৃত্যুবরণ করলো, তুমি টেনশন করিও না, আমরা তোমার ওসিয়ত অক্ষরে অক্ষরে পালন করব। যত বদনাম হোক, যত বাধা বিপত্তি আসুক, আমরা বাধা ডিঙ্গাইয়া তোমার ওসিয়তি আমরা পুরা করব। মৃত্যু হয়ে গেল, বাস্তব দেখা গেল, তাই করলো। আল্লাহর হাবিব হাদিসে পাকে বলেন, ওই লোকের সন্তানেরা তাকে শেষবারের মতো জিজ্ঞাসি, বাবা এমন কাজ তুমি কেন করতে বলেছো, কি কারণে বলছো বলো, একটা বার বলে যাও। বাবা 2 ফোঁটা চোখের পানি 2 কোনা দিয়ে ছেড়ে দিয়া বলল, সন্তানেরা রে, এই কাজ আমি করতেছি আমার মালিকের ভয়ে। আমি সারাটা জীবন অন্য অপরাধ করেছি, আমার মালিকের কাছে গিয়া কি হিসাব দিব? মালিকের কাছে যদি আমি আনাম যাই, মালিক আমারে ধরবো, দইরা আমারে জিগাইব, কিরে এই কাম কেন করলি? তুই সারাটা জীবন অন্যায় করেছো, মালিকের ভয়ে এমন ভাবে আমারে সাই কইরা উড়াইয়া দিবা, পানিতে মিশাইয়া দিবা, মালিক যাতে করে আমারে না পায়, মালিক যাতে করে আমারে না ধরতে পারে, অপূর্ণ থাকবা না। সন্তানেরা মৃত্যুর পরে তাই করলো। আল্লাহর হাবিব বলেন হাদিসে পাকে, ওই যে বনি ইসরাইল এমন কাজ করলো, আল্লাহ তাআলা আদেশ করবেন, এই মরুভূমির বালি ছাইগুলা জমা দে, বালু ছাইগুলা জমা দিবে। আল্লাহ বলবেন, ও আরব সাগরের পানি ছাইগুলা জমা দে। আপনারা বলেন তো, আল্লাহ যদি বালির আদেশ করে, পানির আদেশ করে, পানি আর বালি আল্লাহর হুকুমে ছাইগুলা জমা দিতে পারবে কি পারবে না? আমার মালিক যদি চায় সব কিছুই সম্ভব। আল্লাহু আকবার বলে, আমার মালিকের আদেশে ওই বালি ছাইগুলা জমা দিবে, পানি ছাইগুলা জমা দিবে, আল্লাহ একত্রিত করবেন। আল্লাহ বলবেন কোন কোন বলতে দেরি, সাথে সাথে ছাই থেকে ওই আগের মানুষ হইয়া দাঁড়াইতে দেরি নাই। আল্লাহ যে গাইব, কিরে এমন কাজ করলি কেন, এমন কাজ করলি কেন? মৃত্যুর আগে বলে দিলি ছাই করে যেন বালিতে জমা ছড়াইয়া দেয়, পানিতে ছড়াইয়া দেয়। এখন ওই লোকটা কি বলবে? আল্লাহর হাবিব হাদিসে পাকে বলেন, ওই লোকটা দাঁড়াইয়া বলবে, মালিক তোমার দরবারের ভয়ে, তোমার হাতে ধরা পড়ার ভয়ে আমি এমন কাজ করতে বলেছিলাম। আল্লাহ বলবেন, ধরা তো পড়লি, এখন কি করবে? ওই লোক তখন বলবে, আল্লাহ আমি ভুল করেছি, তুমি এখন যা মনে চাই তাই করো, তবে তোমার রহমতের ভিখারি, দয়া করে যদি মাফ করো তাইলেই হয়, আর নয়তো বাঁচার কোনো ক্ষমতা নাই। আল্লাহর হাবিব বলেন, ওই লোকটাকে আল্লাহ তাআলা জীবনের ভুল মাফ কইরা আল্লাহ তাকেও জান্নাতের মানুষ বানায়া দিবে। এমন লোককেও আল্লাহ মাফ করে জান্নাত দিবেন। হাদিসে পাকে রাসূল বলেন, এই লোক মৃত্যুবরণ করার পরে আল্লাহ তাকেও জান্নাত দিবেন। বলে জান্নাত দিবেন কেন? এই যে সামান্যটুকু অনুশোচনা তার মধ্যে ছিল, এই জন্য আশা ছাড়ুন নাই, আশা ছাড়ুন নাই। আল্লাহ কোনো না কোনো অনুশোচনায় আল্লাহ ওসিলার মাধ্যমে বান্দাকে আল্লাহ মাফ করে জান্নাত দিবেন। এই জন্য এখনো সময় আছে, ফিরে আসেন, ফিরে আসেন, এখনো সময় আছে, ফিরে আসেন। আর কত গুনাহ করবেন, আর কত গুনাহ করবেন? ফিরে আসেন, গুনাহ থেকে ফিরে আসেন। আল্লাহ আমাদেরকে সকল প্রকারের গুনাহ থেকে ফিরে এসে মালিকের প্রিয়ভাজন হওয়ার মালিক আমাদেরকে তৌফিক দান করুক, বলুন আমিন। মালিকের মোহাব্বত নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক মালিক আমাদেরকে দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।